বলে আব্বা বিশ্বাস করুন তার বাগে খেয়েছে। বাপ এদিকে, পুত্র সঙ্গে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন। এরা যতই বলুক বাগে খেয়েছে, ইয়াকুব কোনোদিন বিশ্বাস করিনি যে ছেলেকে বাগে খেয়েছে। নবী ইউসুফের ইতিহাস খুব করুণ, খুব আনন্দের, বিরাট যন্ত্রণা, বিরাট উপভোগের। ওর ভিতরে রয়েছে যেরকম কষ্ট রয়েছে, তার চাইতে বেশি আনন্দ। ওরা কুয়ার ভিতরে রেখে চলে গেল টানা 40 দিন। ওই কুয়ার ভিতরে কোন মুহাদ্দিস মুফাসসির দিনটা একটু কম বেশি বলেছেন, ওই কুয়ার ভিতরে শুধু পানি খেয়ে রইলেন। নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন 40 দিন, আর ইনি পানির ভিতরে, পানির উপরেই রয়েছেন 40 দিন। এক শ্রেণীর মানুষ, তারা বিদেশি কাফেলা নিয়ে যেতে যেতে পানির দরকার, ওর ভিতরে বালতি লাভিয়ে দিল, পানি উঠলো, ফুটফুটে একটা ছেলে উঠলো, ওই বালতির দড়ি ধরে উনি ডাঙায় উঠলেন। ওরা খুব চিৎকার করে বলল যে একটা সুন্দর ছেলে পেয়েছে। মিশরের বাজারে বিক্রি হলো, মিশরের বাদশা সংবাদ পেয়ে চলে গেল। আর ইউসুফ নবীর চেহারা তো আল্লাহ দিয়েছিলেন পৃথিবী পাগল করা চেহারা। ইউসুফের চেহারা বিশ্ব ভুবন পাগল করা চেহারা। একটা পুরুষ যে এত সুপুরুষ হতে পারে, একটা মদ্দা ছেলে যে এত সুন্দর হতে পারে, পৃথিবীর মানুষ কখনো জানতো না। সেই আদম থেকে আর পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত ইউসুফ নবীর বাহ্যিক চেহারা আল্লাহ যত সুন্দর দিয়েছিলেন, এত সুন্দর চেহারা পৃথিবীর আর কাউকে দেননি। তবে একটা কথা বলতেই হয়, দৃশ্যধারী মা আয়েশা বলেছেন, ইউসুফের বাইরের চেহারা দেখে মিশরের মেয়েরা তারা তাদের হাত কেটেছিল, বিমোহিত হয়েছিল। ইউসুফের চেহারা দেখে বিমোহিত হয়ে হাত কেটে যাওয়া জ্বালা যন্ত্রণা তারা বুঝতে পারেনি। আমি আয়েশা বলছি, খুব কাছ থেকে আমি রাসূলুল্লাহর যে চেহারা দেখেছি, পৃথিবীর মানুষ যদি নবীর সেই চেহারা দেখত, মিশরের যে মেয়েরা ইউসুফের জন্য হাত কেটেছিল, মিশরের সেই মেয়েরা যদি আমার রাসূলুল্লাহর আসল চেহারা দেখত, তাদের কলিজা কেটে নিলেও তারা যন্ত্রণা অনুভব করতে পারত না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কি রাসূলুল্লাহ সেই বিশ্ব পাগল করা চেহারাটা আল্লাহ জগতের মানুষের দৃষ্টি থেকে একটু আড়াল করেছিলেন, কিন্তু ইউসুফের চেহারাটাকে আল্লাহ একদম খুলে দিয়েছিলেন, একদম খুলে দিয়েছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালাম মার্কেটে উঠলেন পণ্য দ্রব্য হিসাবে, বিক্রি হবে। হাজারো জনগণ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেই লাইনে আস্তে আস্তে বাদশা আব্দুল আজিজ তিনিও একজন খরিদ্দার, ইউসুফকে কিনবে। শেষমেশ জনগণ কেউ কিনল না। ইউসুফ বাদশা আব্দুল আজিজের স্ত্রী জোলাইখা বলল, আমাদের তো এমনি ছেলে পেলে নেই, দুজনেই তো আমরা নির্বংশ হাট করো, তো এটা সঙ্গে করে কিনে লাও। দেখতে শুনতে যখন খুব সুন্দর আছে ছেলেটা, হয় আমাদের বাড়ির কাজের ছেলে হবে, আওন আত্তাখিজাহু আলাদা, না হলে আমরা আমাদের পোষা ছেলে হিসাবে মানুষ করব। হয় কাজের ছেলে হবে, নয় পোষা ছেলে হবে, ছেলেটা নেওয়া হলো। ঠিক আছে, কিনে নিয়ে বাড়ি চলে গেল। আব্দুল আজিজ, বিবি জোলাইখা ইউসুফ নিয়ে বাড়ি চলে গেলেন। কিছুকাল থাকার পরে একটা ছোট্ট ফিতনা, ফিতনার দোষ কার? শ্রোতা মণ্ডলী ভালোই বুঝবেন। দিন রাত 24 ঘন্টা ইউসুফকে দেখে 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 না জোলাইখা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এর ভিতরে দুটো শিক্ষার কথা বলবো, আর মূলত আগের বক্তৃতার জন্য যেটা বলছি সে তো বলবোই, আনুষঙ্গিক দুটো শিক্ষার কথা বলছি। ইউসুফের এই চেহারা দেখে জোলাইখা সহ্য করতে পারত না। জোলাইখার স্বামী হলো আজিজ। ইউসুফকে দেখার পরে আজিজ, জোলাইখার চোখে আর আজিজ মোটেই ভালো না। এটা তো স্বাভাবিক, যে লোকটা রোজ রোজ ভেলিগুড় খায়, সে যদি একদিন বাটা সন্দেশ পায়, পরের দিন আর ভেলিগুড় গালি তুলতে ইচ্ছা করবে? ও গালে তুললে কাঁকড় পড়বে, ফেসও পড়বে, তেলা পোকার নেদি পড়তে পারে, ইঁদুর মাদরের এটো লাগতে পারে। এতদিন যা ভেলিগুড় জোলাইখা খেয়েছিল, কিন্তু বাটা সন্দেশ টুকি দেখার পরে ওর আর ভেলিগুড় গালে তুলতে ইচ্ছা হয় না। দিন রাত 24 ঘন্টা পাগলি হয়ে গেছে শুধু জোলাইখা ইউসুফের জন্য। অনেক টক দিয়েছে, ইউসুফ কোন টক গিলেনি। শেষমেশ ইউসুফের পা টলাবার জন্য বিরাট বড় একটা লম্বা ঘর তৈরি করলো। সেই সমস্ত ঘরের চিত্র করার শিল্পীদেরকে দিয়ে
অর্ধ উলঙ্গ বা একেবারে কমপ্লিট উলঙ্গ মহিলাদের ছবি আঁকলো দেয়ালের গায়ে। খুব গোপনে হচ্ছে, বাদশা আব্দুল আজিজ কোনো খবর জানে না। সারা দেয়ালের গায়ে এই উলঙ্গ মহিলাদের ছবি এঁকে সেই ঘরের ভিতরে ইউসুফকে নিয়ে ঘরে তালা বন্ধ করে জুলাইখা বলল, ইউসুফ ছবিগুলো দেখছো কি সুন্দর দেখাচ্ছে। উদ্দেশ্য হলো এটাই, যেই সমস্ত ন্যাংটো ন্যাংটো মেয়ে লোক দেখলে ইউসুফের দেহে একটা উত্তেজনা তৈরি হবে, আবেগ আর উত্তেজনার বশে ইউসুফ আমাকে জড়িয়ে ধরবে। এতদিন তো অনেক অনেক চাপ দিয়েছি, কোনোদিন ঠকা দেয়নি, আজকে নিশ্চয়ই এই টোপে ইউসুফকে ঠকা দিতেই হবে। প্রথমতেই ঢুকিয়ে একটা ছবি দেখলে বললেন, ইউসুফ এই ছবিটা দেখো, দারুণ সুন্দর ছবি। বলে ইউসুফ জুলাইখা পরের ছবি দেখাতে হাত তুলেছে। ইউসুফ প্রথম ছবিটা দেখি মাথাটা নিচে করলেন, ইস এই নোংরা জিনিস মানুষ দেখে, নিজে নিজে ভাবছেন। আর জুলাইখা আপন মনে ছবি দেখাতে 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 অনেক দূর চলে গেছে। ইউসুফ এই তো এই ছবি, আরো সামনে চলো দেখবে কত সুন্দর সুন্দর ছবি আছে। বলে ইউসুফ তোমার ভালো লাগছে না? কিন্তু কোনো সাইয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ তাই তো, কিন্তু যদি ঠিক আছে চলো যাচ্ছি, হওয়ায় এরকম তো কোনো শব্দ পাইনি। পেছন ফিরে দেখে ইউসুফ তো সেই যেখানে দাঁড়িয়ে গেছিল প্রথমেই সেখানে, এক পা তুলে দিয়ে সেখানেই, চোখ তো উঁচু নয়, চোখ তো নিচের দিকে। আল্লাহ গুনাহ খাতা মাফ করুন। মেয়েরা যখন পুকুরে গোসল করে, কিছু লম্পট ছেলে আছে ঘরের ভিতরে জানলার ফাঁক দিয়ে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে মজা অনুভব করে। এটা মানুষের কাজ না, ইবলিসের কাজ। আমি জানি না যে ভদ্র মহিলাগুলো পুকুরের খোলা জায়গায় গোসল করে ভিজে কাপড় পরে আসেন, তারা কি খরিদ্দার টানার চিন্তা করেন? কারণটা কি? খোলা পুকুরে তো গোসল করা মেয়েদের পক্ষে তো মানানসই নয়। ভিজে কাপড় পরে পুকুরের ঘাট থেকে আর বাড়ি পর্যন্ত যাওয়া তো কোনো মুসলমান মায়ের পরিচয় হওয়া তো উচিত নয়। এরপরেও বলছি, এখানে অনেক যুবক ছেলে আছেন, নবী ইউসুফের চরিত্র ছিল প্রথম চোখ যেই না দেখানো হলো, একটা বার দেখে চোখ যে নিচু করেছিলেন, দ্বিতীয়বার সেদিকে আর তাকাননি। যদি আপনি মুসলমান হন তাহলে আপনার উচিত হবে এটা, কোন নগ্ন চিত্র আর চরিত্র যদি বাইচান্স একবার পড়ে, দ্বিতীয়বার সেদিকে তাকাবো না। ইউসুফ মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। জুলাইখা বললেন, কি গো ইউসুফ এসো। কোনো কথা উত্তর নেই। জুলাইখা এক পা দু পা এগোচ্ছে। ইউসুফ দেখলেন ঘরে তালা মারা। কেউ বলেছেন 7টা তালা, কেউ বলেছেন 7টা দরজায় 7টা তালা। খুব চিন্তা করলেন, আল্লাহ উপায় কি? মাআযাল্লাহ, সাহায্য একমাত্র তুমি করবে। কোন উপায়ন্ত কিছুই না পেয়ে আল্লাহ ইউসুফকে বললেন, তুমি চেষ্টা করো। ইউসুফ চেষ্টা কি করবে? তো ঘরের দরজার দিকে চিৎকার করে তিনি আওয়াজ করে ছুট দিলেন। তো ইউসুফের যখন ইচ্ছা আছে এই লাম্পট্যগিরির ডাকে তিনি জবাব দেবেন না, জুলাইখার এই কুৎসিত প্রেমে তিনি উত্তর দেবেন না, তো বাঁচার জন্য চিৎকার করে যখন দরজার দিকে ছুটে গেলেন, আল্লাহর রহমত হলো, ঘরের দরজার 7টা তালা কটকট করে কেটে চৌচির হয়ে গেল। নবী ইউসুফ ঘরের চৌকাটার বাইরে। ততক্ষণে জুলাইখা তাড়া করে পিছনের জামাটা খামচা কেটে ধরে ফেলেছে। যেই পিছনে জামা, ইউসুফ এক ঝাটকা দিলে জামার পিছনের অংশ ছিঁড়ে ইউসুফের হাতে, জামাটা তখন জুলাইখার হাতে, জামাটা তখন ইউসুফের গায়ে। ইউসুফ ঘরের বাইরে বেশ কিছু দূর গেছে, জুলাইখা চৌকাটার বাইরে বেরিয়ে দেখছেন পাশে দাঁড়িয়ে বাদশা আব্দুল আজিজ। তাহলে ভিতরের ঘটনার কিছু একটা সন্দেহ আব্দুল আজিজের মাথায় আসতেই পারে, যে তোমরা দুজনে ঘরের ভিতরে ছিলে, কি ব্যাপার, তাড়াহুড়ো হচ্ছে কেন? জিজ্ঞেস করলি তো ধরা পড়ার ভয়। যেই না বাদশাকে দেখতে পাওয়া, সঙ্গে সঙ্গে 180 ডিগ্রির উত্তাপে জুলাইখা ফেটে পড়ল বাদশা আব্দুল আজিজের হাতে। কেডা বলেছিল তোমার যেই ছেলেটাকে কিনে আনতে? লম্পট, অসভ্য, বদমাইশ, দুশ্চরিত্র, যার মা মাসির জ্ঞান নেই, সেই রকম ছেলে তুমি ঘরে রেখেছো, তোমার লজ্জা করে না? চোরের মা। বাদশা বলল, কি ব্যাপার? হাঁড়িতে চাল দিয়ে মুড়ি করতে গেলে মুড়ি ফোটে, তবে বালি গরম করতে 5 মিনিট সময় দিতে হয়। তোমার হঠাৎ চড়বড় করতেছ কেন? কেসটা কি বলবা তো?
তাহলে তুমি কি জানো না এই ছেলেটার বয়স কত আর আমার বয়স কত? জানো ঘরের ভেতরে আমার কি অপকর্ম করছে? তাই এই ইউসুফ, জুলাইখা কি বলছে, তুমি কি অপকর্ম করছো? বলো যা বলার সব আপনার স্ত্রী বলবেন, যা বলো এই বলো, ঠান্ডা মাথা বলো কি হচ্ছে? বলে তোমার এই পোষা ছেলেটা, তোমার এই কাজের গোলামটা যারে কিনে আনলে টাকা দিয়ে, ও আমাকে ভিতরে নিয়ে অপকর্ম করতে চায়। ইউসুফ তোমার কিছু বলার আছে? বলে জাহাপানা যা বলেছে আপনার স্ত্রী জুলাইখা সব সত্যি কথা, তবে জুলাইখার জায়গায় আমি আর আমার জায়গায় জুলাইখা। কি বলিস বোঝা যায়নি? কুপ্রবৃত্তিটা আমার নয়, কুপ্রবৃত্তিটা আপনার স্ত্রীর, ভালো করে বলতে বলুন। এখন ও তো কাজের ছেলে, আর এত বাড়ির বউ, বাড়ির বউর গলার আওয়াজ তো জোর হতেই হবে। ইউসুফ নবী খালি মুখী বলেন, তুই তো সাতটা মাইক লাগিয়ে বলে, ইউসুফের আওয়াজ চেপে যায়। নবী ইউসুফ শিশু অবস্থায় দোষী নন, তবুও গলার জোরে গলার জোরে গলার জোরে মাতব্বরির জোরে, যেহেতু সেই পরিবারের সম্রাজ্ঞী তিনি, তাই দাপটের জোরে ইউসুফকে চেপে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বার 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 যখন ইউসুফকে চেপে দেওয়ার চেষ্টা হচ্ছে, বাড়ির বারান্দায় দোলনার উপরে শুয়ে থাকা পরিচারিকার এক নাবালক সন্তান, দুগ্ধপোষ্য শিশু, এদের চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল তার। ও চোখ চেয়ে দেখলো ব্যাপারটা কি, সবকিছু দেখে শুনেই একেবারে ওই এক পাতা 2-2.5 বছরের বাচ্চা শিশুটাই বাচ্চার দিকে তাকিয়ে বললেন, বাচ্চা কে দোষী আর কে নির্দোষী বোধহয় ঠিক করতে পারছেন না, তাহলে কি বলি বলো দিন দেখি, ওর দোষ দিচ্ছ ওর দোষ দিচ্ছ, ঘরে তো আর কেউ ছিল না, সাক্ষী দেবে কেনা? দোলনায় শুয়ে থাকা বাচ্চা ছেলেটা এক মুহূর্তের ভিতরে জবাব দিয়ে বললেন, ও বাচ্চা জাহাপানা, না 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 না, বিচার আপনাকেই করতে হবে। আপনি গোটা মিশর সাম্রাজ্যের প্রচুর বিচার আচার আপনি করেন, আপনি দোষী নির্দোষী কেন আলাদা করবেন না? আমি আপনাকে বলছি একটু খেয়াল করবেন, ওরা দুইজন টানা হেঁচড়া করতে যে কারোর জামা কেউ বা ছিঁড়েছে, কারোর জামা কারো বা টুকরো হাতে আছে, আমি আপনাকেই বলছি ওই জামা নিয়ে কি একটা বার পরীক্ষা করবেন। ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জুলাইখা বলেছে ইউসুফ তাকে ধস্তাধস্তি করেছে, আর জুলাইখার কথা মতো ইউসুফ ধস্তাধস্তির কারণে যদি জামাটা ছিঁড়ে যায়, আপনি লক্ষ্য করে কি বলবেন? ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, জামার যে টুকরোটা ছিঁড়েছে ওটা যদি সামনের দিকে ছিঁড়ে থাকে, তাহলে জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, আর জামা যদি পিছনের দিকে ছিঁড়ে থাকে, তাহলে অবশ্যই জুলাইখা মিথ্যাবাদী, নবী ইউসুফ অবশ্যই সত্যবাদী। ইউসুফ যদি টানাহেঁচড়া করে তাহলে সামনে জামা ছিঁড়বে, আর জুলাইখা যদি টানাহেঁচড়া করে তাহলে ইউসুফের পিছনে জামা ছিঁড়বে। বাচ্চা দোলনায় শুয়ে থাকা শিশুটার এই ব্যাখ্যা শুনে বাচ্চার চক্ষু চড়ক গাছ, বলে জামা ছেঁড়াছেঁড়ি হয়েছে নাকি? তা জুলাইখা বলে, হ্যাঁ ছিঁড়ে গেছে, দেখো তোমার এই রত্ন জামা ছিঁড়ে গেছে, আমি টেনে ধরেছিলাম ছিঁড়ে গেছে। তাহলে ছেঁড়া কাপড়টা এই, বলে ইউসুফ তোর জামা ছিঁড়ে? বলে হ্যাঁ পিঠের দিকে ছিঁড়ে। বলে পিঠ দেখি, পিঠির উপরে দাঁড়িয়ে ছেঁড়াটা বেশ ভালো করে সেভ করে ওটা খাটিয়ে দেখলেন, হ্যাঁ খাবে খাবে ঠিক খেটে গেছে। বাদশার বুঝদি বাকি থাকলো সতী কেডা আর দোষী কেডা? একদম পরিষ্কার বুঝলেন। যেখানে ইউসুফ 100% নির্দোষী, শুধু তাই নয়, সচ্চরিত্রের এক চরম প্রমাণ দিয়েছেন ইউসুফ। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। রানী প্রেম নিবেদনে আহ্বান করছেন, অথচ ছেলেটা জবাব দিল না, জামা ছেঁড়াটা সেই প্রমাণ বহন করছে। কিন্তু পুরোপুরি ভাবে অপরাধী তো আমার স্ত্রী, কিন্তু এই স্ত্রী যে অপরাধী, বিচারটা যদি ঠিকঠাক করি, তাহলে ওই মুখী যা কালবৈশাখীর মেঘ উঠবে, সে তো ইসরাফিল ফেরেশতা বাঁশি দেওয়ার পরেও যে মেঘ ঠান্ডা হবে তা বলা যায় না। কিন্তু এই দুটো যদি এক জায়গায় রাখি, মোমবাতি আর দেশলাই, কখন যে কি আগুন লাগবে তারও তো ঠিক নেই। ইউসুফ হাজার ভালো, কিন্তু আমার এই কোম্পানি তো আসলে খারাপ।
তাহলে এখন উপায়, যদি অপরাধী জোলাইখাকে যদি জেলে ঢোকায়, সাম্রাজ্যের জনগণ প্রশ্ন করবে স্ত্রীকে জেলে দিলেন কেন? তাহলে বলতে হবে যে কাজের ছেলের সঙ্গে নষ্ট। তাহলে মান তো সেখানে আমারও যাবে। জোলাইখা আমার বাড়ির কর্মচারী, ওরে বললাম একটা অন্যায় করিস তাই জেলে দিস, মিটে যাবে, কেউ আর কিছু বলবে না। কিন্তু বউ জেলে দিলি তো অনেক জ্বালা। আসলে বাদশার ইচ্ছা হলো দুটোর আলাদা করবে। তো যদি বউটাকে আলাদা করে জেলে দেই সমস্যা অনেক, বাচ্চা ইউসুফকে যদি আলাদা করে জেলে দেই সমস্যা কম। আলাদা দুটোরই করতেই হবে। তো বউটাকে আলাদা না করে জেলে না দিয়ে ইউসুফটাকে জেলে দিলেন। কিন্তু বাদশা খুব ভালো জানতেন যে ইউসুফ নির্দোষী, যত নষ্টের মূল হলো আমার বউ। ইউসুফ জেলখানায়। ভাগ্যের নির্মম পরিহাস বলবো না, ইসলাম জিন্দা হতা है আর কারবালা के बाद ইউসুফের ভাগ্য আকাশে যে নতুন চাঁদ উঠবে, সেই নতুন চাঁদের উদয়ন ঘটাতে গেলে ইউসুফকে তো একটু জেলখানার পানীয় তো খেতে হয়, না খাওয়া পর্যন্ত ভাগ্যের তো এই চাঁদ উঠবে না। গেলেন জেলখানায়। কিছুকাল থাকার পরই একজন স্বপ্ন দেখল যে আমি জেলখানার ভিতরে ঝুড়িতে করে রুটি বয়ে বেড়াচ্ছি, আর আমার এই মাথার উপরে ঝুড়িতে কাক বসে বসে রুটি খাচ্ছে। আর একজন বললো শোনো আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি স্বপ্ন? তাহলে আমি নেই আঙুর একটা পাত্রে রেখে চুটকে চুটকে আঙুরের রস বার করছি। সব হচ্ছে জেলের ভিতরে। এরা দুজন যে স্বপ্ন দেখেছে এরাও জেলখানায়, আর ইউসুফও জেলখানায়। এখন এরা দুটো স্বপ্ন দেখেছে। বলে এরকম স্বপ্ন দেখলো তুমি কেন বলো? ইউসুফ বলে দেখো তুমি যেই আঙুর চটকানো স্বপ্ন দেখেছো, খুব তাড়াতাড়ি না বিচারে তুমি নির্দোষী প্রমাণিত হবে। আর জেলখানা থেকে ছাড় পেয়ে তুমি রাজ পরিবারে একটা চাকরি পাবে, পানি খাওয়ানোর চাকরি পাবে। তোমার এই স্বপ্নটা হলো তার পূর্বাভাস। এ বললো আমি যে রুটি বয়ে বেড়াচ্ছি আর আমার মাথায় ঝুড়িতে কাক বসে বসে রুটি তুলে খাচ্ছে, এর ব্যাখ্যা? তাহলে তোমার ব্যাখ্যাটা খুব করুন, তুমি কিছু মনে করো না। তোমার কিন্তু বিচারে মৃত্যুদণ্ড হবে, শুলি চড়িয়ে তোমার মারা হবে। আর তোমার মরা ডেড বডিটা যে শুলিতে থাকবে, তোমার মাথার উপরে চিল শগুন বসে বসে তোমার মাথা ঠুকরে ঠুকরে ঘেনু খাবে। তোমার এটা খুব যন্ত্রণাদায়ক। দুটো স্বপ্ন নবী ইউসুফ বললেন। কয়েক সপ্তাহের ভিতরে সেই স্বপ্নের ইউসুফ নবী যে ব্যাখ্যা করলেন, সেই ব্যাখ্যায় বাস্তবে প্রতিফলন ঘটল। দ্বিতীয় ব্যক্তির মৃত্যুদণ্ড হয়ে গেল, আর প্রথম ব্যক্তি জেলখানা থেকে তিনি নিষ্কৃতি পেলেন। ও যখন বেরিয়ে আসছিল ইউসুফের হাতটা ধরে কেঁদে ফেলেছে। ভাইজান, আপনি আমার স্বপ্নের যে তাবির করেছিলেন যে আমি আঙুর চটকাচ্ছি, রস বার করছি, আপনি বলেছিলেন আমার জেলখানা থেকে আমি নিষ্কৃতি পাবো, নির্দোষী প্রমাণিত হব। তো আমার না অর্ডার এসে গেছে, আজকে আমি বাড়ি যাচ্ছি। ইউসুফ নবীর হাতটা ধরে বলেছিলেন শোনো, তুমি তো জেলখানার বাইরে যাচ্ছ, তা তুমি যখন রাজ দরবারে চাকরি পাবে তখন বাদশাহ আজিজকে একবার বলো যে এই মিশরের জেলখানায় নিরপরাধী নির্দোষী একটা মানুষ তিনি জেল খাটছেন। আমার এই কথাটা তুমি বাদশাকে একটু বলে দিও। হয়তো ঘটনা চক্রে আমাকে জেলে দিয়েছিলেন, কিন্তু আমাকে তো জেলে না রেখেও তো অন্য কোথাও তো রাখতে পারতেন। তুমি একটাবার আমার হয়ে কথাটা বলে দিও যে একজন নির্দোষী মানুষ জেল খাটছেন। ও বাইরে এলো, কিছুকাল পরে চাকরিও পেয়ে গেল। আর সচরাচর বাংলা প্রবাদে যেটা বলে, পার হয়ে গেলি পাটনি ভাবি হয়। পার হয়ে গেলে পাটনি, পাটনি কার বলে? নৌকর মাঝি হয়। তার মানে নদী পার হওয়ার পরে পাটনি তখন সম্বন্ধী হয়। পার হয়ে গেলে বলে না পার হয়ে গেলে পাটনি চালা। আসলে এদিক তো খাল পার হওয়া অভ্যেস নেই, সেই জন্য নদী নালার দেশে এটা খুব বলে, পার হয়ে গেলে পাটনি চালা হয়। ও যে ছুটি পেয়ে বাইরে এলো আর চাকরি পেলো। ইউসুফ যে স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, আরো একটা কথা বলতে বলেছিলেন বাদশার, ওর আর কোনো কথা মাথায় নেই। ও এখন ফুর্তি করে রাজ দরবারে চাকরি করে পয়সা কামাই করছে, সে কথা ওরা বলেনি।
বহুকাল কেটে গেল, একটা দুটো বছর যেতে যেতে অনেক দিন পেরিয়ে গেল। এবার একদিন স্বপ্ন দেখেছেন খোদ বাদশাহ জাহাপানা আব্দুল আজিজ নিজেই স্বপ্ন দেখেছেন, একদিকে 7টা হিষ্টপুষ্ট ধানের শীষ, অপর দিকে 7টা দুর্বল রোগা ক্লিষ্ট ধানের শীষ, একদিকে 7টা হিষ্টপুষ্ট পশু, অপর দিকে 7টা অত্যন্ত দুর্বল রোগা ক্লিষ্ট পশু। এ স্বপ্ন দেখার পরেতে উনি ওনার মন্ত্রী পরিষদ উজির নাজির দিগকে লক্ষ্য করে বললেন, আমি স্বপ্ন দেখলাম, এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা ওদের মাথা ঠান্ডা হয়ে গেল, কেউ তো কোনো ব্যাখ্যা দিতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে রাজ দরবারে যখন বুঝপাড় করা হচ্ছে, ওই রকম সময়তে যিনি জেলখানার আসামি আঙুর চটকাবার স্বপ্ন দেখেছিলেন, ইউসুফ নবী যাকে বলেছিলেন তুমি নিষ্কৃতি পাবে, রাজ দরবারে পানি পান করাবার চাকরি পাবে, ও তো চাকরি সত্যি পেয়ে গেল। ইউসুফের সমস্ত কথা ভুলে গেল, বাদশার কাছে আর্জি করার কথা ভুলে গেল। অনেক কাল পরেতে আজ আবার স্বপ্নের কথা যখন বুঝপাড় করা হলো, কে স্বপ্নের তাবির করবে, এ স্বপ্নের ব্যাখ্যা কে বলে দেবে, এ কথা যখন ওর কানে চলে গেল, ওর কানে যাবার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের ভিতরে মনে পড়ল, আহারে স্বপ্নের ব্যাখ্যা করবার মতো উপযুক্ত একজন ব্যক্তি তিনি তো সাধারণ নাগরিক নয়, তার মতো নির্দোষী ব্যক্তিকে তো জেলখানায় রাখা আছে। স্বপ্নের এই ওটা পড়ার কথা ওর কানে যেতেই মনে পড়েছিস, ইউসুফ যে আমারে বলেছিল যে বাইরে যে একটু আমার কথাটা বলিস, সে কথা তোমার মনে ছিল না। আজকে অনেকদিন পরে স্বপ্নের কথা উঠতে ওর মনে পড়েছে ইউসুফের কথা। তো সব কথা চাপা দিয়ে বাদশাকে বললেন, জাহাপানা স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে হয় তাহলে জেলখানায় যেতে হবে। স্বপ্নের ব্যাখ্যা করার মতো একটা খুব ক্ষমতাসীন জ্ঞানী মানুষ জেলখানাতেই আছে, সেই পারবে। তাহলে সেই যে স্বপ্নের ব্যাখ্যা তো করতে পারবে, তা তুমি বুঝলে কি করে? বলে, জাহাপানা বিশ্বাস করুন, আমি যেখানে চাকরি করছি আমার মুক্তি পাওয়ার অনেক আগে আমি এই স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্নের ব্যাখ্যার যে ব্যাখ্যা ওই ছেলেটা করেছিল ঠিক তেমন আমি ছাড়াও পেয়েছি, চাকরিও পেয়েছি। শুধু এইখানে 9 বছর আগে একজনকে শুলে চড়িয়ে মেরিয়েছিলেন, মনে পড়ে? বলে হ্যাঁ মনে আছে। বল, ও ঝুড়ি তুলে রুটি বহন করার স্বপ্ন দেখেছিলেন, কাক কোকিলে রুটি তুলে খাচ্ছে এই স্বপ্ন দেখেছিল। ওই ছেলেটাই স্বপ্নের ব্যাখ্যা করে বলেছিল যে তুমি দোষী সাব্যস্ত হবে, তোমার মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোমার মাথার ঘেনু চিলশগুনি ঠুকরে খাবে। তাই ঘটেছিল। জাহাপানা ওর এই দুটো স্বপ্নের ব্যাখ্যা একদম হাতে কলমে 100 মিলে গেছে। তো আপনি যে স্বপ্ন দেখেছেন এর যদি ব্যাখ্যা খুঁজতে হয় তাহলে মনে হচ্ছে ওখানে যাওয়া ভালো। একজনকে পাঠিয়ে দিলেন, যাও দিন জেলখানায়, ইউসুফকে ডাকো দিন, ইউসুফ একটু ডাকো, এখানে নিয়ে এসো রাজ দরবারে, এখানে একটু নিয়ে এসো দিন, কি বলে? তো সে এসেছে জেলখানায়। জেলখানায় এসে দরওয়ানকে বলল, ইউসুফকে ডেকে দেন। ইউসুফকে ডাকা হলো। ইউসুফ সামনে হলো, ইউসুফ বাচ্চাটা তোমাকে ডেকেছেন, চলো দিন বাইরে। তাহলে বাচ্চা আমাকে ডেকেছি 12 বছর পর, ডেকেছে কেন? তাহলে বাচ্চা কিছু কথা বলবে তাই। তাহলে বাদশা যে বলে দাও গে যাও, যদি আমার দরকার থাকে আমি বাদশার কাছে যাবো খনি, আর বাদশার যদি কোনো দরকার থাকে তাহলে বাদশাকে বলো একটু জেলখানায় এসে আমার সঙ্গে কথা বলে যাক, আমি তো বড় আসামি, জেলখানার বাইরে যাওয়াটা আমি ঠিক সমীচীন মনে করছি না, আমি তো খুব বড় আসামি না হলে আর আমার জেলখানায় দিয়েছে। আসলে নিরপরাধী ব্যক্তি তো জেলে পুড়ে পুড়ে না কলজেটা তিতো হয়ে গেছে, কোনো দোষ না, কোনো ত্রুটি না, কোনো পাপ না, তবুও নিষ্পাপ এই মানুষটা আজ 12টা বছর জেলখানায়। পৃথিবীর আলো বাতাস দেখার মতো ইচ্ছা বোধহয় ইউসুফের নেই, তাই খুব কষ্টের সঙ্গে বললেন, আমার মতো আসামি আমি আর বাইরে যাব না, বাদশাকে বলো যদি কোনো দরকার থাকে তাহলে এখানে আসতে, আমি বাদশা যা বলে আমি সেই মতো করবো, খুনি যাও, আমি আর বাইরে যাব না। লোকটা বাদশার সামনে দাঁড়িয়ে বললেন, ও বাদশা জাহাপানা, আপনি ইউসুফকে বাইরে আসার জন্য বলেছেন, ছেলেটা বড় ক্ষোভের সঙ্গে বলেছে, কেন সে বাইরে আসবে? সে যদি আসামি হয় তাহলে জেলখানার বাইরে আসা তো তার জন্য বড় অপরাধ। সে বলে দিয়েছে আপনি যে কাজ করতে বলবেন আপনার সমস্ত কাজটা করে দেবে, তবে আপনাকে জেলখানায় যে তাকে জিজ্ঞেস করতে হবে। বাদশা জাহাপানা এক মুহূর্ত বিলম্ব
বিলম্ব না করে, যেই না বুঝতে পারলেন ও তো আমারই সেই ছেলে, আমারই কেনা ছেলে, আমারই পোষা ছেলে, ও ব্যাখ্যা করা ছেলেটা তো আমারই ছেলে ইউসুফ, মিশরের বাজার থেকে কিনেছিলাম, শাহী দরবার থেকে ছুটে ছুটে জেলখানায় চলে গেলেন। ইউসুফকে লক্ষ্য করে বললেন, ও বাবা ইউসুফ, তোমাকে বাইরে আসতে বললাম, কেন তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে না? বললো, যাবা না, আমি তো যাতাই অপরাধী না, আমি তো বিরাট বড় পাপের অপরাধী আপনার দৃষ্টিতে। এই 12 বৎসর ভুগে ভুগে আমার আর বাইরে যাওয়ার ইচ্ছা নেই। আমার দিয়ে যদি আপনার কোনো কাজ করতে হয় আপনি বলেন, আমি জেলখানার ভিতরে থেকে আপনার সব কাজ করে দিচ্ছি। কি করতে হবে বলে? বলছে না, তুমি একটু বাইরে এসো। না, বললাম আমি বাইরে যেতে পারি, আমি ঢুকেছিলাম কেন এটা বলতে হবে। আমি জেলখানায় ঢুকেছিলাম কেন এটা বলো। ওই ব্যাখ্যাটা দিলে আমি বাইরে যাব, যতদিন ব্যাখ্যা না দেবেন আমি ততদিন বাইরে যাব না। ইউসুফ বাদশা দেখলো তো বেশ সমস্যা, বলো ঠিক আছে, আমি স্বপ্নটা দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে একটু বলবে? বলো, যাবা না। যারা পাপ করে করে পাপের শাস্তি ভোগ করে জাহান্নামে, তারা কি এত বড় জ্ঞানের অধিকার আছে তাদের? 12 বছর পরে আজ প্রথম চাবুক চালালেন নবী ইউসুফ বাদশা আব্দুল আজিজের এগেইনস্টে। আমি তো জেলের আসামি, জেলখানার একজন আসামির পক্ষে এত বড় স্বপ্নের তাবির করা কি সম্ভব? বাদশা বুঝতে পেরেছেন যে মাড্ডা কোথায় হচ্ছে। অকপটে সফলজ্জা হজম করি বললেন, ইউসুফ, শুনেছি তুমি নাকি এর উপযুক্ত, তুমি কি একটু আমার উপকার করবে? রবীন্দ্রনাথের ভাষায় ছোট করেও হলেও বলতে হয়, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? তবে রবীন্দ্রনাথের 14 জন্মের অনেক আগে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে সোনার জবানে বলেছেন, ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইকা। কেউ যদি তোমার ক্ষতি করে তুমি সুযোগ পেলে তার উপকার করতে ভুল করো না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। জমে যাচ্ছেন নাকি? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছেন, আপনাদেরও বলতে হবে, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসিল, তুমি উপকার করো, ইলা মান আসাআ ইলাইকা, যে তোমারে ক্ষতি করেছে। তুমি যদি আমার উম্মত হও, তুমি যদি মুহাম্মাদের দলের লোক হও, তাহলে আমি মুহাম্মদ বলছি, যেই তোমাকে ক্ষতি করবে সুযোগ পেলে তুমি তারে উপকার করবে। নবী ইউসুফ আজকে সেই চরিত্র নিয়েই বাদশা আব্দুল আজিজ ইউসুফকে অনেক ক্ষতি করেছিল। শত ক্ষতি করার পরেও নবী ইউসুফ আলাইহিস সালাম বাদশার স্বপ্নের ব্যাখ্যা দেবার জন্য তৈরি হলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ঘুম লাগলি বলো, ডয়রা কলা তো শ্বাসও যাবে, দানাও যাবে, পরে হাগার সময় মালুম হবে না। মাতিনি রস ঘুমিয়ে পড়ে শোনার কাজ না। যার গা ঘুম লেগেছে একটুখানি 2-4 পা বেরিয়ে নেন, একটুখানি 2-4 পা ঘুরে নেন, আর না যদি চাঁদমার্কা মলম টলম থাকে চোখে একটু দিয়ে নেন। ঘুমিয়ে অশানা খুব বিপদের কাজ, খুব বিপজ্জনক। নবী ইউসুফ আলাইহিস সালামকে বললেন, আমি স্বপ্ন দেখেছি বাবা, 7টা পুরুষ্ট ধানের শীষ, 7টা দুর্বল ধানের শীষ, 7টা হিষ্টপুষ্ট পশু, 7টা দুর্বল পশু। ব্যাপারটা কি? ইউসুফ নবী এক মুহূর্ত কাল চুপ করে থেকে বললেন, জাহাপানা, এই স্বপ্ন আপনি এই জন্যই দেখেছেন, আপনি তো রাজা, এখান থেকে নিয়ে সামনে 7 বছর আপনার দেশে প্রচুর ফসল তৈরি হবে, ঠিক তারপরে 7 বছর আপনার দেশে মোটেই ফসল তৈরি হবে না। আপনি কিভাবে রাজ্য টেক আপ করবেন তার জন্য আল্লাহ স্বপ্নের ভিতর দিয়ে আগাম আপনাকে সতর্ক করে দিয়েছেন। 7 বছর খুব ভালো ফসল হবে, আর তারপরে 7 বছর ফসল মোটেই হবে না। কি করবেন আপনি ভেবে দেখুন। বাদশা আব্দুল আজিজ মাথায় হাত দিয়ে জেলখানার বাইরে চলে এসেছে। উজির নাজির মন্ত্রীদের ডেকে বললেন, স্বপ্নের ব্যাখ্যায় দেশের জনগণকে কিভাবে আমি নিরাপত্তার সাথে চালাতে পারি তোমরা বুদ্ধি দাও।
গোটা সাম্রাজ্যের সমস্ত বুদ্ধিজীবী মানুষেরা এক বাক্যে বললেন যে স্বপ্নটা এই, ব্যাখ্যাটাই করেছে কেডা? বলল জেলখানার ইউসুফ। বলল স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা যার আছে, রাজত্ব চালানোর যোগ্যতাও নিশ্চয়ই তার ভিতরেই বিদ্যমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বলতে পারবে এই সমস্যার সমাধান কি হবে। আপনি তার কাছেই যান। বাদশা আব্দুল আজিজ আবার লজ্জা শরমের মাথা নিচু করে জেলখানায় এসে ইউসুফকে ডেকে পাশে বসিয়ে বললেন, ইউসুফ স্বপ্নের ব্যাখ্যা তো বলে দিলে বাবা, কিন্তু আমার দেশের জনগণের উপায় কি হবে? যে 7 বছর ভালো চলবে, এ 7 বছর নাই হয়ে গেল, যখন অভাব, খরা, বন্যা, দুর্গত দেখা দেবে, ফসল হবে না, সেই 7 বছর কি হবে বাবা? নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি তো জেলখানার আসামি, আমি তো রাজা না, আমি তো জমিদার বাদশা না, জনগণ কিভাবে বাঁচবে কি মরবে ও চিন্তা করার মগজ কি আমার আছে? আপনি আপনার মন্ত্রী বুদ্ধিজীবীদের ডেকে জিজ্ঞেস করুন। বললেন, না করছি, তুমি পারবে। ইউসুফ বললেন, আপনার কি বিশ্বাস হয় যে আমি পারবো? আজিজ বললেন, হ্যাঁ আমার বিশ্বাস হয় তুমি পারবে। বলে তাইলে এক কাজ করুন, সামনে 7 বছরে দেশে যখন প্রচুর ফসল হবে, জনগণ খাবার জন্য রেখে দেবে, যতটা রাখবে ততটা রাখবে, আর বাকি ফসলগুলো আপনি কিনে নিয়ে গুদামজাত করে রেখে দিন 7 বছর। যে 7 বছর ফসল হবে না, দেশের রেশন সিস্টেম করে, কার্ড তৈরি করে, অল্প অল্প মাল দিয়ে গোটা দেশের জনগণকে পরের 7 বছর বিলি করবেন। তাহলে দেশের জনগণ এই খাদ্যের অভাব অনটনে মরবে না। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে জেলখানার মাটিতে বসে অর্থনীতির আর খাদ্য দপ্তরের এত বড় একটা উন্নত মানের জ্ঞান জেলখানার এক আসামি দিতে পারে। বাদশা আব্দুল আজিজের ব্রেন চমকে গেল, হাতটা ধরে বললেন, কোচি সমস্যাটা আমার, স্বপ্ন দেখেছিল আমি, ব্যাখ্যা দিয়েছে তুমি, ব্যাখ্যায় যে সমস্যা কিভাবে দেশ চলবে তার পদ্ধতিও বলেছে তুমি। আমার অনুরোধ কোচি তুই একটু বাইরে চল, তোমার মতো ছেলে জেলখানায় থাকা মানানসই নয়। জানবেন কারো ভেতরে যদি শিক্ষা, দীক্ষা আর জ্ঞানের আলোর যোগ্যতার নূর, এই ইলমে নূর যদি আল্লাহ কারোর ভিতরে দেন, সেই ব্যক্তিকে জেলখানার দরজায় বন্দী রেখে ব্যক্তিকে জেলবন্দী করা যায়, কিন্তু কোন ব্যক্তির ভিতরের প্রতিভাকে কখনোই চেপে রাখা যায় না। জেলখানার ভিতর থেকেও তার প্রতিভা ফুটে বার হয়। তা নইলে এ বাদশা যাবে কেন আসামির প্রতিভা নিতে? বলে, কোচি বাইরে চলো। ইউসুফ হিটে মেরে দাঁড়িয়েছেন। আমি ঢুকেছিলাম কেন সেইটা আগে বলুন। বলে, কোচি সে কথা জনগণের সামনে না বললেই ভালো, আমার এমনি কষ্ট হচ্ছে, তুমি চলো বাইরে। তা বললো না, গোটা মিশরের জনগণ জানে যে এক হাতে তালি বাজে না। ইউসুফ জেলে ঢুকেছে কেন? নিশ্চয়ই কোনো অন্যায় করেছে। কেউ বলবে অনেক, কেউ বলেছে কম। যে বলবে মোটেই দোষ করেনি, জনগণ বলবে এক হাতে তালি বাজে না, কিছু না কিছু করেছে। আপনাকে বলতে হবে আমি জেলে ঢুকেছিলাম কেন, সারা মিশরের জনগণ জানবে। হাত দুখানা ধরে বাদশা আব্দুল আজিজ হাউ হাউ করে কাঁদছে, চলো না কোচি বাইরে। আজিজ তো জানে ছেলেটার কোনো দোষ নেই। নবী ইউসুফ এক কদম বাড়বে না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও বাদশা জাহাবানা, আপনি আমায় যখন জেলখানায় ঢুকিয়েছিলেন, সেখান থেকে আজ 12টা বছর কেটে গেল। আমি এই জেলের শাস্তি ভোগ করছি। পৃথিবীর আলো বাতাস থেকে আমি বঞ্চিত হলাম, স্বাধীনতা হারিয়ে ফেললাম, আমি আলো বাতাস ছাড়া হয়ে গেলাম। জেলখানার বন্দি দশায় আমার জীবন কাটলো। গোটা মিশরের জনগণ তারা জানে ইউসুফ কোনো না কোনো অন্যায় করেছে, ইউসুফ কোনো না কোনো দোষ করেছে। আমি আজকে জেলখানার বাইরে যাব, দেশের জনগণ বলবে ইউসুফ দোষ করার পরে শাস্তি শেষ করে আজকে বাইরে এসেছে। এ কলঙ্কের কালি নিয়ে আমি ইউসুফ বাঁচতে চাই না। আমি কলঙ্কের কালি মুখে মেখে পৃথিবীর স্বাধীনতার জীবন ভোগ করতে চাই না। অতএব বাদশা জাহাবানা, আমায় যদি জেল থেকে বাইরে যেতে হয়, মিশরের জনগণকে বলতে হবে কোন অপরাধের কারণে আপনি আমায় ঢুকিয়েছিলেন। কোন মতি যখন বাইরে আসবেন না, নবী ইউসুফকে বাইরে আনার জন্য বাদশা আব্দুল আজিজ জেলখানার চৌকাঠার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার জনগণকে লক্ষ্য করে বলেছিলেন, ভিতরের কথা তোমরা জানো না, হে আমার দেশবাসী তোমরা কেউ তো জানো না, আমি ইউসুফকে আসলে জেলে ঢুকেছিলাম, আসলে ইউসুফকে জেলখানায় ঢুকিয়েছিলাম। এ ব্যাপারে ইউসুফের কোনো দোষ ছিল না। সম্পূর্ণ নির্দোষী হওয়ার পরে
রাতেও আমি তাকে জেলখানায় ঢুকিয়েছিলাম। আমি বাদশা আব্দুল আজিজ নিরপরাধী বাচ্চা ইউসুফকে এই জেলখানায় ঢোকাবার কারণে আমি আজ সবারই সামনে ইউসুফের কাছে অপরাধের জন্য ক্ষমা চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হয়ে নবী ইউসুফের মতো ব্যক্তির কাছে জেলখানায় দাঁড়িয়ে ক্ষমা চাইলেন। ইউসুফ বললেন, এটাই আমার অপরূপ প্রতিশোধ। চলুন বাইরে, কি কাজ বলুন। চলে এলেন বাইরে, গোসল করালেন, ভালো জামা কাপড় পরালেন। যেদিন গিয়েছিলেন সেদিন 15-16 বছরের বাচ্চা, আজকে যখন বেরিয়ে আসছেন তখন 26-28 বছরের এক যুবক। সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করিয়ে, সুন্দর বেশভূষায় পরিয়ে রাজ সিংহাসনের একটায় বসলেন ইউসুফ। জুলাইখা আপনার ওই আব্দুল আজিজ পাশের একটা চেয়ারে ইউসুফকে বসিয়ে উপস্থিত মন্ত্রী পরিষদ, উজির নাজির সবাইকে ডেকে বললেন, শোনো, স্বপ্ন দেখেছিলাম আমি, ব্যাখ্যা করেছিলেন ইউসুফ। 7 বছর ফসল হবে, 7 বছর ফসল হবে না, কিভাবে জনগণ ভালোভাবে বেঁচে থাকবে সমাধান জানতে চেয়েছিলাম, সমাধানটাও বলে দিয়েছেন ইউসুফ। ইউসুফ যখন সমাধান দিতে পারে আপনাদের সবাইকে সাক্ষী রেখে সমাধানের সেই দায়িত্বটা আমি ইউসুফের উপরে তুলে দিলাম। মিশর সাম্রাজ্যের খাদ্য দপ্তরের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করবে আমার ইউসুফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটায় আসতে গেলে কুয়াটা বাদ দিয়ে কি সম্ভব? কোন কুয়া ফেলে দিয়েছিল, তাহলে এই মন্ত্রীর চেয়ারে বসতে গেলে কুয়াটা সুন্নত। এই মন্ত্রীর চেয়ারে বসতে গেলে 12 বছরের জেলখানাটাও দরকার। মাছ খেতে গেলে একটু কাঁটা বাঁধতেই পারে, মাছ কাঁটা ছাড়া মাছ হয় না, হতেই পারে না। তুই মাছ খাবে অথচ কাঁটা বাঁচবে না, কখনো হয়? জগৎবাসী তোমার দ্বারা উপকার ভোগ করবে অথচ তোমার কোনো কষ্ট হবে না, এটা কখনো হয়? একটা জলজান্ত ছেলে তোমারে মা বলবে অথচ তুমি ব্যথা সহ্য করবে না, এটা তো কখনো হতে পারে না। মা শুনতে গেলেই তো একটু ব্যথা খাতেই হবে। নবী ইউসুফ খাদ্য দপ্তরে বসে গেলেন। উপায়, 7 বছর দেশে যখন প্রচন্ড ফসল হলো, উনি রাজকর্মচারী নিয়োগ করে প্রত্যেকটা বাড়িতে ঘুরে ঘুরে বললেন, তোমাদের বাড়িতে ফসল কতটা? না 100 কেজি। 1 বছরে তোমাদের লাগবে কতটা? বললো আমাদের লাগবে 15 কেজি। বললো 15 কেজি রাখো, বাকি 85 কেজি আমাদের কাছে বিক্রি করে দাও। সরকারি ভাবে রেট ঠিক করে দেওয়া হলো। ওরা দেখলো এ তো বাড়ির কেউ তো নষ্ট হয়ে যাবে, বাড়তি মাল থাকলে নষ্ট হবে, বিক্রি করে দিল। ইউসুফ নবীর নেতৃত্বে সেই সমস্ত মাল কিনে কিনে দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিরাট বিরাট গোডাউন তৈরি করে সেই সমস্ত মাল জমা করলেন। 7 বছর ধরে জমা হলো। আচ্ছা, বাপ মার কোল ছাড়া হয়ে যে একটু বাপ মার কথা মনে পড়বে, মনে পড়ার মতন কোন স্কোপ পেয়েছেন? ফেলে দিলে তো কুয়ার ভিতরে, তখন আর বাপের কথাই বা মনে পড়বে না, শুধু নিজের চিন্তা, বাঁচবো কি করে। সেকেন্ড তুটি আসলেন তো বাজারে, বাপ মার কথা মনে পড়বে কি করে, কেডা যে কেনবেন তার তো ঠিক নেই। চলে গেলেন রাজ সিংহাসনে বাদশার দরবারে, বাপ মার কথা যে একটু মনে পড়বে, কিন্তু জুলাইখার জ্বালায় বাপের কথা মনে করার কোনো খবর আছে? সেখানেও বাপের কথা মনে পড়লো না। কিছুকাল যেতে না যেতেই চলে গেল আবার জেলখানায়। 12 বছর কেটে গেল, জেলখানার ওদের সঙ্গে মিশে গেল। এদিক বাপ জানতো আছে কি মা মরে গেছে, ও নিয়ে আর দুশ্চিন্তা করার মতন সময় ইউসুফের ছিল না। বিপদের পর বিপদ, মুসিবতের পর মুসিবত। আজকে বহুকাল পরে এবারে যখন জেল থেকে মুক্তি পেলেন, একটু বাপ মার কথাটা মনে করবে, তারা কোথায় আছে, কি রকম আছে, বেঁচে আছে না মরে গেছে। সে বাপ মার কথা ভাববেই বা কি করে, সে ভাবার মতো স্কোপ আছে। যেই মুক্তি পেলেন, ঘাড়ের উপরে পড়ে গেল খাদ্য মন্ত্রীর দপ্তর। ওই নিয়ে মাথা ব্যস্ত, দেশের জনগণ কি খাবে আর কি পড়বে, কিভাবে বাঁচবে। 7 বছরের মাল জমা করলেন। এবারে শুরু হলো পরের 7 বছর কাহাত সালির, খরার বছর, একদম ফসল তৈরি হয় না। উনি ঠিক কর্ম পরিষদ ঠিক করে দিলেন, বিভিন্ন প্রান্তে বলে দিলেন জনগণের কার্ড সিস্টেম করতে, রেশন সিস্টেম করতে, যে পেট ভর্তি কারোরই খাওয়া হবে না, মাসে একবার করে রেশন দেওয়া হবে। আর এই নির্ধারিত পরিমাণ মাল নিয়ে তোমাদের বাড়িতে 10 জন এই 1 কুইন্টাল মাল দিলাম, কে 10 কেজি মাল দিলাম, এই মালটা 1 মাস ধরে খাবে, খবরদার অল্প অল্প করে খাও। সব মানুষ কেউ যেন খাবার অভাবে মরে না যায়।
রেশন সিস্টেম চালু করলেন। আজকে কন্ট্রোলে কন্ট্রোলে যে রেশন, এর আধুনিক প্রক্রিয়া শুরু করেছিলেন হযরত ওমর। আর এই রেশন কার্ডের প্রাচীন জন্মদাতা ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দেশে যখন অভাব অনটন দেখা দিল, উনি এবার রেশন সিস্টেমের সেই মাল সবাইকে বিতরণ করবার জন্য ঘোষণা দিলেন। জনগণ আসে, কার্ড তৈরি হয়, 1 মাসের জন্য খাবার নিয়ে যায়, আর খুব অল্প পরিমাণ একটা পয়সা দেয়, অল্প পরিমাণ পয়সা। আর দেশের জনগণ মাল তো বেঁচে রেখে দেয়, সে টাকা তাদের কাছে আছে, সেই টাকা দিয়ে আবার মাল কিনে খাবে। দেশের জনগণ খুব নিরাপত্তার সঙ্গে বেঁচে আছে। এখন অভাব তো যখন মিশরে, তাহলে কেনান শহরে সেখানেও অভাব। সেই 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 কুয়ায় ফেলার 10 নায়ক, তাদেরও খাদ্যের অভাব। সংবাদ কানে পৌঁছে গেছে মিশরের বাদশা রেশন সিস্টেমে খাবার দিচ্ছে। এরা 10 ভাই সংবাদ পেয়ে মিশরের রাজ দরবারে আজ মাল নেওয়ার জন্য হাজির। মাল দেবে কেডা? ইউসুফ। এরা 10টা জারে কোথায় ফেলেছিল? কুয়ায়। কুয়ায় যারে ফেলেছে, 2 কেজি গমের জ্বালায় তারির কাছে যে প্যাকেট পাতি হবে, এটা ওদের জানা ছিল না। নবী ইউসুফ আলাইহিস সালাম সবাইকে দেখছেন, সেই সঙ্গে ওদেরও দেখেছেন। ওদের তো উম্মতের চোখ, আর ইউসুফের তো নবীর চোখ। চোখ তো সবারই, তবে সব চোখের গভীরতা তো একরকম না। দেখি বুঝতে পেরেছে। ওদের 10টার ঘরে ডেকে বললেন, এই কচি, তোমাদের বাড়ি কোথায় বলো দিনে? কোথা থেকে আসছো তোমরা? তাহলে আমাদের বাড়ি কেনান, কেনান শহরে। তোমরা কেনান থেকে এসছো এত দূর? তোমাদের ওখানে কি অভাব? বললে হ্যাঁ অভাব। তা মাল নেবে, তা পয়সা করিয়ে এনেছো? বলে হ্যাঁ এনেছি। কাট করেছো? বলে হ্যাঁ করেছি। তোমরা এসছো কজন? তাহলে আমরা 10 জন। কতজন বাড়িতে তোমাদের লোকজন? তাহলে আছে তো আমাদের ছেলে পিলে অনেক। তাহলে তোমরা ভাই বোনই কজন? তাহলে আমরা মোট 12 ভাই। তা 10 জন এসছো, আর 2 জন ওদের জন্য মাল নিয়ে যাও। বলছেন ওদের জন্য নিয়ে যেতে হবে না, আমাদের সে ছোট বয়সে খেলা করতে গিয়ে একটা বাঘে খেয়ে এলো, আর একটা মার্কাস পেয়েছে, আর আমরা এই 10 জন। যেই বলেছে একটার বাঘে খেয়ে ফেলেছিল, ইউসুফ কি আর বুঝতে বাকি আছে? আচ্ছা, ওই জায়গাটায় ইউসুফ নামে যদি আমি হতো, শালা বেদম্বর বুকির খাঁচা আগে জোড়াপাল লাতি, তারপরে অন্য খাবো। শয়তান, তোরাই আমারে কুয়ায় ফেলে দে, আজকে এখানে আমার কাছে মাল নিতে এসেছিস রে। আগে মার, পরে অন্য কথা। উম্মতের ধৈর্য আর নবীর ধৈর্য দুটোতে এক হয় না। খুব গভীর ভাবে ধৈর্যের পরীক্ষা দিয়ে ওদের আপাদমস্তক চেহারাটা দেখলেন, রাগ ক্ষোভ সবটুকুকে হজম করলেন, মালপত্র বুঝিয়ে দিলেন। তোমাদের বাবা বেঁচে আছে? তাহলে হ্যাঁ বেঁচে আছে। ভালো আছে? তাহলে জানাবো না ভালো মন্দ কি বা বলি। আমার সেই ছোট ভাইটার বাঘে খাওয়ার পর থেকে আব্বা ওর বিরাট মহব্বত করতো, তো কেঁদে কেঁদে একদম অন্ধ হয়ে গেছে। আজকেই অনেক দিন পরে পিতা মাতার পরিবার নিয়ে আজকেই প্রথম নবী ইউসুফ তার পরিবারের দুশ্চিন্তা মাথায় ঢুকেছে। এই যে 40 বছর, 30-35 40 বছর যে মাঝখানে কেটে যাচ্ছে, নিজের পরিবারকে নিয়ে ভাববার মতন তো ব্রেন ফ্রি ছিল না। বলুন কোথায় ভাববে? কুয়ায় পড়ে বাপের কথা ভাববে, সবসময় তো নিজের কথাই মনে হবে। কখন যে কেটেছে একটু তুলবে না। এইভাবে টান টান উত্তেজনার ভিতর দিয়েই তো তার জীবনটা পার হচ্ছে। তিনি পরিবারের চিন্তাটা করবেন কখন? আজকেই প্রথম মাথায় ঢুকলো বাপ মার চিন্তা, আর এরাই সেই 10টা। খুব সহ্য ধৈর্য আর খুব ধামাচাপা দিয়ে বললেন, যাও বাড়ি যাও, আর পরের দিন আসার সময় তোমাদের ছোট ভাইটার একটু সঙ্গে এনো, যে ভাইটা বাড়ি আছে। বলে ঠিক আছে। বলে শোনো, ওই ছোট ভাইটা এক কাজ করো, আসার সময় একবার যে 2 ভাই রয়েছে 2 ভাই এলো। রাজা মশাই বললাম না একটা বাঘে খেয়েছে, তার কথাটা আর একবার বলে কিনে নিন ওর মুখ দিয়ে। বলে যেটা বাঘে গেছে তার নাম কি ছিল? তাহলে তার নাম ইউসুফ ছিল। আর যেটা বাড়ি আছে তার নাম কি? তাহলে ওর নাম বনিয়ামিন। একেবারে ঘড়ির কাঁটায় কাঁটায় মিল করে নিলেন যে ঠিক 8:50, 1 সেকেন্ড আগ পিছ না। যাও বাড়ি যাও, সামনের দিন আসার সময় ছোট ভাইটা এনো। মালপত্র দিলেন, টাকা দিতে যাচ্ছিল, বললো টাকা লাগবে না, তোমরা যাও খাওয়া দাওয়া করো, বাবা কেউ যেন মরো না, খাওয়ার কষ্ট পেও না, আর আসার দিন নিয়ে এসো। তো এরা কটা বাড়ি নিয়ে গিয়ে বাপের বলতেছে, আব্বা মিশরে একটা বাদশা হয়েছে, এত ভালো, যদি উইকেট দিয়ে পাশায় বাড়িতে জিজ্ঞেস করা এত ভালো যখন তা কুয়ায় ফেলিলি কি চুলকুনিতে?
এ তো সেই ইউসুফ যে ইউসুফকে তোমরা কুয়ায় ফেলেছিলে, কিন্তু ওদের রেডারে তখনও ধরা পড়েনি। বাদশাটা এত ভালো, এত ভালো, সে কথা বলার মতো না। সবার কাছ থেকে টাকা লেছে, আমার কাছে টাকা নেই। আর আমাদের না তোমার খবর লেছে, মার খবর লেছে, বুনিয়ামিনের খবর লেছে। সালা হারামিজাত ইতিহাসের পৃষ্ঠাটা তুলে দেখ, কারোর খবর নেয় না। তোর গোষ্ঠীর খবর লেচ্ছে কেন? ওর কাছে শেষ আনা আছে, মাল দেশে বিরাট সাথে, আরো বিনা পয়সায় খেয়ে দিয়ে 2 মাস 3 মাসে মাল ফুরিয়ে গেল, আবার আনতে হবে। বুনিয়ামিনের চুলে যাই তাহলে ইউসুফকে আমার কোল ছাড়া করেছিস, কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছি বুড়ো বয়সে। বুনিয়ামিনটারে লে যাস নে, ও আমার কোলের কাছে থাকে, ও আমার খুব আদরের। ইউসুফের পরে এই আমার এখন সম্বল। তোরা 10টা তো বিষাক্ত জিনিস, তোদের দ্বারা আমার যে কোনো কল্যাণ হবে আমি তা মনে করি নে। লে যাস নে বুনিয়ামিন, থাক। বলে আব্বা বুনিয়ামিনের না নিয়ে গেলে বাচ্চা তো কিছু দেবে না। বাচ্চা তো নিয়ে যেতে বলেছে, এখন বাপ তো ছাড়বে না, এরা তো শুনবে না। বলো তুমি বিশ্বাস করো কিচ্ছু হবে না। আর ওরা তো জানে, বাপ মনে করতে আগেরটা বাকি গেছে, আসলে ঘোড়ার ডিম তার তো ফেলে দিয়ে এলো, এ তো আর ফেলে দেবো না, লিয়ে আসবো, তাহলে ঘাবড়াবার কি আছে। নিয়ে গেছে যথারীতি। বুনিয়ামিনকে দেখেও ইউসুফ বুঝতে পেরেছেন যেটাই আমার ছোট ভাই। ওদের 11 জনকে একবারে ঢুকিয়েছে। তোমার কোথা থেকে আসছো? আমরা সেই 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 কেনান থেকে এসছি। বলছো সে মালপত্র ফুরিয়ে গেছে? তাহলে হ্যাঁ আবার এসছে আজকে। তাহলে কজন এসছে? তাহলে 11 জন। তাহলে আগের দিন কজন এসছেন? তাহলে 10 জন এসছেন, তাহলে আবার একজন এসছেন। দেখেন আপনার কিছু মনে থাকে না, সে আপনি বলেছিলেন ছোট ভাইটার নাম কি, আমাদের সেই ছোট ভাই। ইউসুফ চিনতে পারছেন কিন্তু নিজে কিছু ধরা দিচ্ছেন না। বলছো এটা তাহলে তোমাদের ছোট ভাই না? ঠিক আছে। একজনকে বললেন এর একটু মিষ্টি খাওয়া দেন, একটু খিন্নি ফিট্টি বা ওই সুজি টুজি কিছু থাকে তাদের একটু খাওয়াও। আর সব তো উনি বলে দিয়েছেন 6টা প্লেট ওখানে দিয়ে বললেন শোনো এখন রাজদরবারে প্রচুর মানুষের আনাগোনা, নামে নামে প্লেট নেই, একটা করে প্লেটে 2 জন করে বসে খাও। এখন ওরা 10 ভাই ছিল এক মায়ে, আর বুনিয়ামিন আর ইউসুফ হলো আরেক মায়ের। এখন ওরা 10টা ফটাফট 5টা টেনে নিয়ে জড়ায় জড়ায় বসে গেছে। এখন বুনিয়ামিনের ভাগে 8টা পড়ে গেছে। ওরা তো আসলে লোক তো 11 জন। ওরা যখন খাওয়া শুরু করেছে বুনিয়ামিন তখন প্লেট থেকে চুপ করে বসে রয়েছে। ইউসুফ বলছে তুমি খাও, বসে আছো কেন? সবাই খাচ্ছে তুমিও খাও। রাজা মশাই আপনি বলেছেন 2 জন করে বসতে, আমি তো একা, সেজন্য আমি খেতে পাচ্ছি না। বলো জানেন রাজা মশাই আমার সেই ছোট ভাই ইউসুফ, আমি তো আব্বার কাছে থাকি, ওরাই নিয়ে খেলা করতে গিয়ে ওরা বললো বাগে খেয়েছে। আজকে যদি সেই ভাইটা আমার বেঁচে থাকতো, ওরা 10 ভাই যেরকম 5টা প্লেট নিয়েছে, আমরাও 2 ভাই সেরকম 1 প্লেটে খেতে বসতাম। আমাদের সে ভাইটা যদি থাকতো, আজকে সেই ভাইটা নেই বলে আমার তো একা, আর আপনি বলেছেন 2 জন বসতে, আমি কি করে খাই? বলুন তো কতটা আবেগ ভিতরে, কতটা ক্ষোভ আর কত আবেগ। 40 বছর আগে হারানো ভাইয়ের কথা আজও পর্যন্ত বুনিয়ামিন ভুলতে পারেনি। আর বুনিয়ামিন যার কাছে গল্প দিচ্ছে তিনি তো তার মূল অভিনায়ক, সবকিছু জানছেন বুঝছেন। নবী ইউসুফ ফুকরে কিছু বলতে পারছেন না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বুনিয়ামিনকে লক্ষ্য করে বললেন আমি 6টা প্লেট দিতে বললাম, ওরা 5 জন যখন জোড়া জোড়া 10টা ভাই বসে গেল, তোমার ভাগে তো একটা মিলে যায়, তুমি একা একা খেয়ে নাও। বুনিয়ামিন বললেন জাহাবানা আমি একা কি করে খেতে পারি? আমার যে ভাইটাকে ছোট্ট বয়সে হারিয়েছিলাম তিনি যদি আমাদের সঙ্গে থাকতেন তাহলে আমিও 2 ভাই, আমরা 2 ভাই প্লেটে বসে যেতাম। ও বাচ্চা জাহাবানা আপনি যদি কিছু মনে না করেন, যে ভাইটাকে হারিয়ে ফেলেছিলাম আমি তো বাপের কাছে ছিলাম, ওদিন ময়দানে আমি তো খেলা করতে যাইনি। ওরা বলল বাগে খেয়েছে, আমাদের যে ভাইটাকে বাগে খেয়েছে ওরা তো এমনটাই বলেছে। সত্যি যদি সে ভাইটাকে বাগে না খেত তাহলে আমি এবং আমার সেই ভাই একই সঙ্গে 2টো একটা প্লেটে আমরা বসে যেতাম। ও বাচ্চা জাহাবানা
আপনি যদি কিছু মনে না করেন, আপনি দেশের বাদশা, আমরা আপনার দেশের প্রজা জাহাপানা, আমরা হলাম প্রজা। তবে আমি প্রজা হয়ে আপনি বাদশা, আপনার চেহারার দিকে তাকিয়ে বলছি, আপনি যদি কিছু মনে না করেন, আমরা যে ভাইকে হারিয়ে ফেলেছিলাম, আমার হারিয়ে ফেলা ওই ভাইয়ের চেহারাটা একেবারেই পরিপূর্ণ আপনারই মতোই চেহারা। আপনার চেহারা দেখে আমার বারবার করে ছোট্ট ইউসুফের কথা মনে পড়ে। ও বাদশা জাহাপানা, আপনি যদি কিছু মনে না করেন, আমার ভাই মনে করে বাদশা হয়ে কি প্রজার সঙ্গে আমার প্লেটে বসবে? আপনাকে দেখতে না ঠিক আমার ভাইয়ের মতো, একেবারে অ্যাজ ইট ইজ আমার ভাইটা যেরকম ছিল সেই রকম। আপনি কি রাজা হওয়ার পরেও আমার এই প্লেটে একটু বসবেন? আমি বনিয়ামিন তাহলে মনে করব যে আমার সেই ভাই ইউসুফকে নিয়েই আমরা দুই ভাই খাচ্ছি। বনিয়ামিন কিচ্ছু জানে না, পুরোটাই অন্ধকারে, কিন্তু মহব্বতের দৃষ্টি কত গভীরতায় পৌঁছাতে পারে, মহব্বতের চোখ কত আড়ালকে ভেদ করে কলিজার শেষ কাঠি পর্যন্ত পৌঁছাতে পারে। ইউসুফ তখনও অটল অবিচল, চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলতে দেয় না। বলো আচ্ছা আচ্ছা, তা তোমার এই প্লেটে আমি খালি একটু তুমি সন্তুষ্ট? হাত ধুয়ে এই নবী ইউসুফ, তিনি তো বাদশার আসনে আজকে বনিয়ামিনের প্লেটে বসে বনিয়ামিন আর বাদশা দুজনে খাচ্ছেন। এরা 10 ভাই বলে দেয় তো বাদশা আবার দেখতেছ বনিয়ামিনের সঙ্গে খাচ্ছে, কি ব্যাপার বললে? তাহলে হতেই পারে, তো আর চিন্তা করে লাভ কি? ওরা তখনও যদি একটু ভাবে যে ব্যাপারটার শ্রাদ্ধর পানি কোন দিকে গড়াচ্ছে, ওরা তো সে দৃষ্টিভঙ্গি নেই, ওরা শুধু মালে শান্তি, আর কিছু দরকার নেই। মাল পাচ্ছে ওই যথেষ্ট, গভীরতায় ভাববে কখন? গভীরে ভাবার জায়গা নেই। খেয়ে দিয়ে উঠলেন, সব ঠিকঠাক হয়ে গেল, মাল জাল রেডি করে দেওয়া হলো। নবী ইউসুফ আলাইহিস সালাম এইটা নিয়ে বহু লেখক বিতর্ক করেছেন, তবে শেষমেশ কেউ ইউসুফকে দোষটা দেয়নি। একজনের দিকে কানে কানে বললেন, শোন, এই ছেলেটার বস্তায় তুই একটা কিছু দিয়ে দিবি, ওরা যখন নিয়ে চলে যাবে তখন পেছন দিয়ে হাঁকবি যে তোমরা আমাদের মাল চুরি করেছো, ওদের ডেকে আনবি, মাল ঢেলবি, ধরা পড়ে যাবে, জোর বস্তার ভিতরে পাওয়া গেছে, ওরে রেখে দিতে হবে রাজ দরবারে, পরিকল্পনা মাফিক ওর বস্তার ভিতরে একটা কিছু দিয়ে দিবি। একজনকে ডেকে বলে দিয়েছে, ঠিক সেই মতন কাজ। ওরা 11টা ভাই বস্তা টস্তা ঘাড়ি করলে যখন রাজ দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে, ثم أذن مؤذن أيتها العير قال إنكم لسارقون। পিছন দিক থেকে একটা মানুষ চিৎকার করে আওয়াজ দিয়ে বললেন, ثم أذن مؤذن, একজন চিৎকারকারী চিৎকার করে বললেন, ইয়া আইয়াতুহা العير إنكم لسارقون, হে বিদেশি পর্যটক পথিক মানুষেরা, إنكم لسارقون, নিশ্চিত করে তোমরা চোর চোর চোর।